হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে আজকের রেসিপি। ঈদের স্পেশাল মালাই চমচম বানিয়ে দেখাবো। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন মালাই চমচম। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ঈদের একদিন আগে বানিয়ে ফ্রিজে রেখে দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। ফার্স্টে চমচম বানানোর জন্য একটা ডো বানিয়ে নেব। তার জন্য চুলায় একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর হাফ কাপ চিনি আর দুধটা ভালো করে জাল করে নেব। যখন দুধটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো তারপর এখানে বনফুল লাক্সা সিমাইটা নিয়েছি, লাক্সা সিমার অর্ধেকটা দিয়ে দিব। এখন দিয়ে ভালো করে নাড়তে থাকবো। যখন দেখব একটা ডো হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নিব। এখন একটা প্লেটে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আর মধ্যে ডিমটা অর্ধেক দিয়ে দিব। চমচমটা একটু টেস্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। শেষে দিয়ে দিচ্ছি বেকিং সোডা সামান্য। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে চমচমগুলো বানিয়ে নিব। একটা বানিয়ে প্লেটে রেখে দিচ্ছি। আমি আবারও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো একই প্রসেসে বানিয়ে নিয়েছি। এখন এই চমচমগুলো গরম তেলে ভেজে নিব। তার জন্য চুলায় একটা কড়া বসিয়ে তেলটা ভালো মতো গরম করে চমচমগুলো তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম রেখে এগুলো ভেজে নিব। এখন একটা চপস্টিক দিয়ে হালকা নেড়েচেড়ে দিব। চুলার আঁচটা হাই রেখে এগুলো ভাজলে কিন্তু উপরটা কালার চলে আসবে আর ভিতরটা একদম কুক হবে না। চমচমের কালার কিন্তু হালকা চলে আসছে, আর একটু কালার করে এগুলো উঠে নিব। তো এখন এই চমচমগুলো কালার চলে আসছে, তেল ঝরে এখন উঠিয়ে নিব। এর থেকে বেশি কালার কিন্তু করা যাবে না। তো তারপর মালাই বানিয়ে নেব। মালাই বানানোর জন্য এখানে একটা ক্যারামেল করে নেব। তার জন্য চুলায় একটা কড়া বসিয়ে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর অল্প পানি। এখন পানিটা আর চিনিটা গলে আসলে ক্যারামেল হয়ে যাবে। তো তারপরে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। দুধটা দেওয়ার পরে ক্যারামেলটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে, এখানে ভয় পাওয়ার কিছু নাই। তো আস্তে আস্তে ক্যারামেলটা গলে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি 2টা এলাচ ফাটিয়ে। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি দিবেন। চিনি আর দুধটা ফুটতে শুরু করলে এখানে দিয়ে দিচ্ছি চমচমগুলো। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। তো 10 মিনিট পরে দেখুন চমচমগুলো একদম কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এভাবে 1 ঘন্টা ঠান্ডা করার পরে প্লেটে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ডেকোরেশন করার জন্য উপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো একটা চমচম কেটে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই ঈদের একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।